আমি ঘি বানাই গত 10 বছর যাবত, কিন্তু কখনো বিক্রির জন্য না, এগুলো বানানো হয় নিজেদের খাওয়ার জন্য। তো এবার যেহেতু ঘি বানাইছিলাম এবং ফেসবুকে রিলস দিয়েছিলাম, তারপরে অনেকে ঘিয়ের রেসিপি চেয়েছেন। যদিও ঘিয়ের রেসিপি দেওয়ার মতো তেমন কিছুই নাই, এটা জাস্ট ভালো মতো করে বিটারের সাহায্যে হোক বা হাত দিয়ে হোক খুব ভালো মতো মাখনের মতো করে নিতে হবে। এবার প্রথম আমি বিটার ব্যবহার করেছি, অন্যবার আমি সবসময় হাত দিয়েই করি, কারণ হাতের যে একটা গরম ভাব আছে সেটাতে মনে হয় যে মাখনটা অনেক সুন্দর আসে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই কিছুক্ষণ বিটারের সাহায্যে এটাকে বিট করে নেওয়ার পর আমি হাত লাগানো শুরু করি, কারণ হাত দিয়ে করে যেহেতু আমি অভ্যস্ত আর হাতেই আমার ভালো লাগে, সেজন্য হাতটা ভালো মতো আগেই ধুয়ে নিয়েছিলাম। এটাকে এখন খুব ভালো মতো মাখিয়ে নিব। যারা কেক বানান বা যারা বড়ি করেন গ্রামের দিকে তারা জানেন, যেগুলা যারা আটা খুব ভালো মতো যখন ফাটানো হয় তখন সেটা খুব ভালো হয়। তো সেরকম বড়ি বলেন আর বা কেক বলেন, কেক তখন যদিও হাতে কেউ করে না, খুব ভালো মতো ফেটে নিতে হবে। এটা দিয়ে একবারই মোলায়েম হয়ে যাবে এটা। তারপরে এখন এখানে পানি মেশাতে হবে। পানি দিয়ে এটা খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। এটা পানি দিলেই সব মাখনগুলো সুন্দর হয়ে উপরে ভেসে উঠবে, তখন সেগুলো সব তুলে নিব। এর আসলে যে ভেসে উঠা অংশটা দিয়েই আমরা সাধারণত ঘি তৈরি করব। এটাতে আমি খাওয়ার পানি ব্যবহার করেছি, যেটা বিশুদ্ধ পানি। আপনারা যে কোনো পানি দিয়ে করতে পারেন, কিন্তু যেহেতু আমি পানিটুক ঘোল হিসাবে খাবো, দুধের বাকিটুকু অংশ মাখনটা ছেঁকে নিয়ে বাকি অংশটুকু না ঘোল হিসাবে খাবো, সেজন্য বিশুদ্ধ পানি নিয়েছি। ভালো মতো ধুয়ে এটা এখন আমি তুলে নিব একটা বাটিতে, আর বাকি অংশ আমি তুলে নিলাম। এটা হচ্ছে ঘোল হিসেবে খাওয়ার জন্য। আপনারা এটা চাইলে পারে, যদি মনে করেন খাবো না তাহলে সেটা ফেলে দিতে পারেন। এই তো এটাকে দুইবার আপনারা চাইলে পারে 2-3 বার খুব ভালো মতো ধুয়ে নিতে পারেন। ধুয়ে নেওয়ার পর একটা পাত্র গরম করে তাতে আমি এখন ঘিগুলো দিয়ে দিচ্ছি, মাখনটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মেল্ট হতে লেগেছে। ঘি বানানোর সময় চুলার জাল খুবই অল্প রাখতে হবে, বেশি রাখলে পরে এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে তেলের মতো, কিন্তু এটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য এটাকে খুবই অল্প আঁচে করতে হবে। এই যে সব ঘি গলে গেছে ফেনার মতো, দুধ যেরকম বেশি ফুটে গেলে যেরকম ফেনার মতো উতলে আসে, এটা ঠিক সেই রকম। বেশি জাল দিলে পারে এটা ফেনার মতো উতলে আসবে। তো এই যে ধীরে ধীরে কমতে লেগেছে এবং এখানে একটু দেখতেই পাচ্ছেন ক্রিম কালার হতে লেগেছে, ঘিয়ের কালার চলে আসছে এর মধ্যে। এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, তা না হলে পারে এই যে দেখতে পাচ্ছেন এগুলা ধীরে ধীরে যখন গোটা গোটা হতে শুরু করবে তখন সেটা লাগতে শুরু করবে তলাতে, তখন ঘি পুড়ে যাবে। তো সেজন্য এটাকে ধীরে ধীরে অনেক ধৈর্য সহকারে এটাকে নাড়তে থাকতে হবে, যেন এটা লেগে না যায়, আবার যেন পুড়েও না যায়। চুলা কখন বন্ধ করবে এটা ডিপেন্ড করে এটার উপরে। এই যে দেখতে পাচ্ছেন ক্ষুদ্র ক্ষুদ্র এগুলো যখন আর একটু যখন গাঢ় হবে তখন আমি চুলাটা বন্ধ করে দেবো, কারণ আমি ঘি খুব বেশি কালো পছন্দ করি না। এটা বেশি পুড়ে গেলে ঘি অনেক কালো হয়ে যায়। সেজন্য আমি খুব হালকা একটু গাঢ় হলে পরে চুলাটা বন্ধ করে দেবো। আর এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো দেখছেন, এগুলো পরে কিন্তু আপনারা গরম ভাতের সাথে হালকা একটু লবণ মিশিয়ে খেতে পারবেন। তো ঘি তৈরি হয়ে গেলে পরে চুলা অফ করে ঠান্ডা হয়ে গেলে এটা কাঁচের পাত্রে সংরক্ষণ করে দিবেন। এটা চাইলে বাইরেও রাখা যায়, কিন্তু আমরা যেহেতু রেগুলার খাই না সেজন্য ফ্রিজে রাখি। এই তো হয়ে গেল আমার ঘিয়ের রেসিপি।